আপনারা জেনে গেছেন এখন থেকে বিকাশে স্টুডেন্ট আইডি নামে আরেকটা নতুন ধরনের আইডি খোলা যাবে। আসলে এই স্টুডেন্ট আইডি হচ্ছে যাদের যাদের কোনো ভোটের আইডি কার্ড নাই তাদের জন্য এটা নতুন একটা বিকাশের অ্যাকাউন্ট, এবং এই অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। এই জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা বিকাশ অ্যাপটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর এটাকে আমরা সিম্পলি ওপেন করব। ওপেন করার পর এখানে আমাদের কাছে পারমিশন যাবে, পারমিশনটা অ্যালাউ করে দিব। এরপর এখানে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরপর হচ্ছে এখানে লগ ইন বা রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এরপর আপনারা আপনাদের নাম্বারটা এখানে সুন্দরভাবে দিয়ে দেবেন, যে নাম্বার আর কি বিকাশ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন। আমি আমার নাম্বারটা সুন্দরভাবে দিয়ে দিতেছি। এই পরবর্তীতে এখানে আপনারা ক্লিক করে নেক্সট স্টেজে চলে যাবেন। আমি নাম্বারটা দিয়ে নেক্সট স্টেজে চলে যাচ্ছি। এরপর এখান থেকে আপনার অপারেটর সিলেক্ট করতে হবে যে কোন অপারেটরের। আমি এয়ারটেল সিলেক্ট করলাম। দেন এখানে হচ্ছে মেইন জিনিস যে আপনার কি আছে, জাতীয় পরিচয়পত্র থাকলে আপনার তো ভোটার আইডি কার্ড আছেই, জাতীয় পরিচয়পত্র। আর যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিয়ে আপনারা করতে পারবেন। এরপর আপনাদের ফোনে অটোমেটিকভাবে একটা কোড আসবে, কোডটা থেকে আপনারা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে কোডটা, আপনাদের আর কিছু করতে হবে না, কোডটা বসাতে হবে না। এরপর এগুলো আর কি পড়ে নেবেন। এরপর হচ্ছে সম্মতি আছে, এখানে ক্লিক করবেন। এরপর নেক্সট স্টেপ হচ্ছে আপনাদের জন্ম নিবন্ধনের এখানে ছবি তুলতে হবে। তো এখন পরবর্তীতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আপনাদের পারমিশন যাবে। এই পারমিশন দিয়ে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের ছবিটা তুলে নেবেন। এরপর আপনারা সাবমিট করে দেবেন। এরপর আপনার জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেটকে স্ক্যান করে এখানে আর কি প্রাপ্ত তথ্যগুলো শো করবে। এই তথ্যগুলোর মধ্যে যদি কোনো প্রকার ভুল থাকে, আপনারা যদি দেখেন কোনো প্রকার ভুল পরিলক্ষিত হইতেছে, তাহলে এই তথ্যগুলোকে আপনারা এডিট করতে পারবেন। এবং জন্ম নিবন্ধনের অনুরূপ কিন্তু এডিট করতে হবে আর কি, অনুরূপ রাখতে হবে, সেম টু সেম রাখতে হবে, নাম টাম জন্ম তারিখ সব কিছু সেম টু সেম রাখতে হবে। এখন নেক্সট স্টেপে চলে যাবেন। নেক্সট স্টেপে চলে যাওয়ার পর এখানে আপনারা দিবেন হচ্ছে এই আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন। দেন হচ্ছে আয়ুষ অভিভাবকের উপর নির্ভরশীল, এগুলো ডিফল্টভাবে থাকে। দেন এখানে হচ্ছে আনুমানিক মাসিক আয় আপনারা ডিফল্ট একটা দিয়ে দেবেন বা যা সত্যি সেটাই দেবেন। যেমন আমি ধরলাম, যেমন এটাই দিয়ে দিলাম যেহেতু ডিফল্টভাবে দেওয়া আছে। পেশা নির্বাচন করবেন হচ্ছে শিক্ষার্থী। তারপর পরবর্তী স্টেজে যাবেন। দেন হচ্ছে এখানে আপনাদের বাবা মায়ের নাম্বার দিতে হবে আর কি, যাদের নাম্বারে আপনার বাবা মায়ের নাম্বারে যেই নাম্বারের বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটা আপনাদের এখানে প্রোভাইড করতে হবে। আর আরেকটা কথা, আপনার বাবা মায়ের যদি বিকাশ না থাকে তাহলে কিন্তু আপনারা স্টুডেন্ট আইডি বা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না বিকাশের। দেন আমি আমার এখানে নাম্বারটা সিলেক্ট করে দেবো। তবে নেক্সট স্টেজে চলে যাওয়ার পর কিন্তু এখানে আপনাদের ছবি চাইবে, যে আপনাদের ছবি আর কি সেলফি তুলে দেওয়ার জন্য। সো আমি এখন একটা ছবি তুলতেছি। এরপর এখান থেকে আপনারা আবার নিশ্চিত করবেন যে এই তথ্যগুলো আসলে আপনাদের ইচ্ছাকৃত কিনা। হ্যাঁ, আমার ইচ্ছাকৃত। এখন নিশ্চিত করার ক্লিক করতে হবে। এরপর কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের প্রসেসিং হতে। এখন আমি যে আমার বাবা মার যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা আবার আমাকে এখানে ফিল আপ করতে হবে। দেন দেখি পরবর্তীতে। এরপর এখানে কি লেখা হচ্ছে যে আপনার বাবা মার সম্মতি নিয়ে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার যাচাই করুন। নাম্বার 1, আপনার বাবা মার বিকাশ নম্বরে পাঠানো ভেরিফিকেশন কোড ব্যবহার করুন। অ্যাকাউন্ট খোলার জন্য বাবা মার স্থায়ী ও বর্তমান ঠিকানা ব্যবহার করা হবে। বাবা মার এই অ্যাকাউন্টের লেনদেনের বিবরণী দেখতে পাবেন, বাবা মার নমিনি হিসেবে বিবেচিত হবেন। ওকে, পরবর্তীতে। এরপর আমার বাবা মার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, এই ভেরিফিকেশন কোডটা আপনাদের বসাতে হবে। এরপর কিন্তু আপনার তথ্যগুলোকে আর কি ওরা সার্ভার সাবমিট করছে। দেন আপনার তথ্যগুলোর ভেরিফিকেশন করবে। দেন হচ্ছে ভেরিফিকেশন করলে যদি সব কিছু ঠিকঠাক পায় সেক্ষেত্রে আপনাকে কনফার্ম করতে হবে এবং বলবে যে নতুন একটা পিন সিলেক্ট করতে। আর বিকাশের পিন কীভাবে সিলেক্ট করতে হয় সেটা সবাই জানে, 5 সংখ্যার একটা পিন দিতে হবে আপনাদের। দেন আপনারা পিনটা দেওয়ার পরই আপনারা বিকাশ অ্যাপে ফিরে যেতে পারবেন, লাইক এরকমভাবে বিকাশ অ্যাপে ফিরে যেতে পারবেন। সো আশা করি আপনারা এই ছোট টিউটোরিয়ালের মাধ্যমে কিছু একটা বুঝতে পারছেন। সো এই ছিল আজকে আমাদের ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি আনলিমিটেড ক্লাউড স্টোরেজের অ্যাক্সেস চান কিংবা হচ্ছে গুগল ড্রাইভকে আনলিমিটেড ক্লাউড স্টোরেজে রূপান্তরিত করতে চান সেক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি পুরোপুরি A to Z বুঝিয়ে দিয়েছি কীভাবে আপনারা আনলিমিটেড ক্লাউড স্টোরেজের অ্যাক্সেস নিতে পারবেন। সুতরাং আবার সেখানে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।